নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। সকাল সকাল ভিডিওটা শুরু করতে পারিনি, এখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। মেয়ে তো জানোই যে ও 2 মাসের, ছোট্ট একদমই, আর ছেলে 7 বছর হয়েছে। তো দুজনকে নিয়েই এখন সংসার। তো মেয়ে তো এই ঘরে ঘুমায়, আর ছেলে তো এই 7 বছর আমাদের সাথেই ঘুমাতো, কিন্তু এখন তো সম্ভব না সবাই মিলে একটা বিছানায়। তো কিন্তু পাশের ঘরে আমার শাশুড়ি মার সাথে ঘুমায়। ছেলের তো এখন স্কুল ছুটি হয়ে গেছে, ওর ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, তো এবার ক্লাস 1-এ উঠছে। আর স্কুল কিন্তু খুলবে 3 তারিখ, এপ্রিলের 3 তারিখ। তো এই কদিন স্কুল নেই, বাড়িতেই কিন্তু বেশ অনেকটা দেরি করে ঘুম থেকে ওঠে। আমিও খুব একটা তাড়াতাড়ি ওকে ওঠাই না, কারণ এই কটা দিন স্কুল নেই, যেহেতু একটু ঘুমিয়ে নিই। তো ছেলে উঠে গেছে, ওকে ব্রাশ টাশ করিয়ে দিয়ে আসলাম। আর তারপর কিন্তু মেয়েকেও আমি ড্রয়িং রুমে রেখে এসেছি, শাশুড়ি মা দেখছে। কারণ মেয়ে যখন এই ঘরে থাকে, আমি কিন্তু এই ঘরের বিছানাটা পরিষ্কার করতে পারি না। এর জন্য প্রতিদিনই কিন্তু আমি মেয়েকে আগে ড্রয়িং রুমে রাখি, তারপর কিন্তু আমি এই ঘরে আসি গোছাতে। তো মেয়েকে আমি চোখ মুখ একটু ধুইয়ে দিলাম, ওই হালকা উষ্ণ গরম জল দিয়ে মুছিয়ে দিই। তো ওর তো ব্রাশ টাশ করার কিছু নেই, ওকে জাস্ট সকালবেলা ওঠার পর এইটুকুই করাই। আর তারপর ওর একটা ওষুধ থাকে ভিটামিন, সেটা খাইয়ে দিয়েছি। আর তারপর দেখো ঘরে অনেক দিন ধরে ঝুল হচ্ছিল, কিন্তু সময় পাই না, কারণ মেয়ে কান্নাকাটি করে। ওকে তো বেশিক্ষণের জন্য একা রাখতে পারি না, কারণ ছেলের কাজগুলো করতে হবে। তো ওর জন্য যতক্ষণ ও একটু খেলে ততক্ষণ কিন্তু আমি গিয়ে অন্য কাজগুলো করি। তো একটু বেশিক্ষণ যদি কেউ রাখার মতো না থাকে, আমি এক্সট্রা কাজগুলো করতে পারি না। তো আজকে কিন্তু এখন মেয়ে ঘুমিয়ে পড়েছে, তাই আমি এত বড় রিস্ক বলতে গেলে এখন যে কোনো কাজ হাতে নেওয়া, এক্সট্রা কোনো কাজ। তো এর জন্য দেখো আমি কিন্তু যখন পরিষ্কার করি একটু ডিপভাবে পরিষ্কার করি, এর জন্য একটু সময় লাগে। তো আজকে যেহেতু ঝুল ঝাড়ছি, তো ওয়ার্ড্রোবের যে ওপরটাতে জানোই যে সবসময় যে কোনো জায়গার ওপরে বেশি রকমের ধুলো পড়ে। তো এর জন্য কিন্তু আমি এই ওপরটা ঝুল ঝাড়া দিয়ে আমি কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর প্রত্যেকবার কিন্তু ঝুল ঝাড়ার সময় আমি এটা করি, আর প্রত্যেকবারই অনেক অনেক ধুলো বেরোয়। তো আমি খুব একটু সময় নিয়েই করি। দেখো একদম যতক্ষণ না অবধি ধুলো পড়া শেষ হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি করতেই থাকি। এরপর বিছানাটাও ঝেড়ে নিলাম, বিছানায়ও একটু ধুলো টুলো পড়ে, বিছানা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আজকে আর বেডশিট চেঞ্জ করব না, আজকে এটাই থাক, কারণ এটা পেতেছি 2 দিনই হলো, এখন এটাই রাখবো। আবার 2 দিন পরপরই তো চেঞ্জ করতে হয়, কোনো না কোনো ঘরের বিছানা চেঞ্জ করতেই হয়। তো ভালোভাবে ঝেড়ে নিচ্ছি, একদম বালিশ টালিশ এক সাইডে সরিয়ে তারপর আমি ঝাড়ি, যাতে কোনো দিক যেন ফাঁকা না থাকে। আর পাশ বালিশ এখন এখানে দেখো 2টো আছে, আর মেয়ের যে পাশ বালিশগুলো মা বানিয়ে দিয়েছিল সেগুলো এখানে রেখে দিচ্ছি। ছোট বাচ্চা থাকলে বিছানায় এত এত জিনিস হয়, আর রাখবো কোথায়, রাখার জায়গা নেই। তো এখানে দেখো একটা ওর বাবার একটা ওষুধের পেটি ছিল, সেই পেটিটাকেও কিন্তু টেবিলের মতো বানিয়ে দিয়েছে, যাতে ওর ওষুধপত্র এগুলো রাখতে পারি। কত রকমের কত কিছু থাকে বাচ্চা হওয়ার পর, এই জন্য এক্সট্রা এটাও রাখা হয়েছে। এটাও ও মেয়ে একটু বড় হয়ে যাওয়ার পর আর থাকবে না, এখান থেকে সরিয়েই দেবো। এখন এটাতে একটু সুবিধা হয়, কারণ এটা সেটা জিনিস রাখতে হয় চট করে। আর দেখো কি পরিমাণে ধুলো বেরোচ্ছে, খাটের তলাটাও একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখন তো এতটা সময় পাই না, তো যেদিন হাত দিই সেদিন একটু ভালো করেই করি। আগে তো আমি রোজ খাটের তলা যতটা পারি ঝাড় দিয়ে আনতাম, কিন্তু এখন তো সবসময় আমি ঝাড় দেওয়ারও টাইম পাই না। যে যখন পারি করি, হয় আমার শাশুড়ি মা করে বা আমি করি। তো এর জন্য কিন্তু প্রতিদিন যে খুব ভালোভাবে পরিষ্কার করা সেটা হয় না। এর জন্য আমি কিন্তু যেদিন পরিষ্কার করি সেদিন একটু সময় নিয়ে পরিষ্কার করি, যাতে না তো আমার কেমন যেন একটা অস্বস্তি হয়। তো এখন দেখো সব কিছু সরিয়ে একদম ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু সেরকম কাজগুলো আর করা হয়নি, অন্য কাজ, কারণ ভাবছি যে এই কাজটা করে তারপর আমি সব কাজে হাত দেবো। আর তারপর ঘরটাও মুছে নিচ্ছি, আজকে বেশ ভালো লাগছে, সকাল সকাল ঘরটা মোছা হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। আর ঘরটা আমি কিন্তু আজকে ফিনাইল দিয়ে মুছছি, দেখো খাটের তলায় যতটা হাত যায় ততটা মুছছি। এখনও তো সেরকমভাবে করতে পারছি না, কারণ খুব বেশি দিন হয়নি আমার সিজার হয়েছে, এর জন্য এতটা সাহস পাচ্ছি না। তাও আমি অনেকটাই রিকভারি হয়ে গেছে বলে এখন কিন্তু অনেকটাই কাজ করি, বলতে গেলে অনেক কাজ করি। ছেলে হওয়ার সময় এতটা করতাম না, এখন যতটা করি, কারণ আমার কোনো রকমের সমস্যা হচ্ছে না, তাই কিন্তু আমি কাজগুলো করতে পারছি। কিন্তু কারোর যদি এরকম 2 মাসেও যদি কোনো রকমের সেলাইয়ের সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু তাদের কোনো অবস্থাতেই কিন্তু কাজগুলো করা উচিত না।
আর ঘর ঝাড় দেওয়ার পর এখানে দেখো মা মানে শাশুড়ি মাকে দেখলাম ফুল তুলছে। তো আমি ক্যামেরাটা আনতে আনতে কিন্তু মার ফুল তোলা হয়ে গেছে, এই জন্য আর গাছের ফুলগুলো তোমাদের দেখাতে পারছি না। তো মা কিন্তু দেখো যে একটা ক্যারি ব্যাগের মধ্যে ফুলগুলো রেখেছে, সেখান থেকেই দেখাচ্ছি। কারণ মা জানতো না আমি যে ভিডিও করব, তাহলে মা হয়তো মানে আমি ক্যামেরাটা আনলেই তারপর ফুলগুলো তুলতো। এখানে দেখো আমাদের যে জবা ফুল গাছটা, একটা গাছের মধ্যেই লাল জবাও ফোটে, আবার এই যে ঘিয়ে জবাটা সেটাও ফোটে, কেন জানি না এরকম হয়েছে। আর এখানে মা একটা কুমড়ো গাছ লাগিয়েছিল, এখন কিন্তু কুমড়ো গাছটা বেশ অনেকটা বড় হয়ে গেছে, আর পাতাগুলোও কিন্তু অনেকটা বড় বড়। আর দুদিন পর পরই কুমড়ো ফুল হয়, মা কিন্তু এই ফুলগুলোর বড়া করে, বেশ ভালোই লাগে খেতে কুমড়ো ফুলের বড়া। আর এখানে কিন্তু দেখো তোমাদের দেখাচ্ছি একটা কুমড়ো হয়েছে, বেশ মানে অনেকটাই বড় হয়ে গেছে, মানে ভাবতেই পারিনি এই কুমড়োটা যে এখানে এতটা বড় হবে। আর এটা দেখো ঠিক পাঁচিলটার উপরেই হয়েছে। এবার জানি না কুমড়োটা মানে আদৌ মানে বাজবে কি, ওইটা মানে আস্তে আস্তে বড় হবে জানি না, হলে তো তোমাদেরকে দেখাবই। খুব ভালো লাগে বাড়িতে যদি এরকম গাছ হয়। দেখো কিনে তো আমরা সবাই আনি, কিন্তু বাড়ির গাছের কিন্তু স্বাদটাই আলাদা। আর এখানে দেখো একটা উচ্ছে গাছ হচ্ছে, এর আগেও কিন্তু আমাদের উচ্ছে গাছ হয়েছিল, বেশ কয়েকটা উচ্ছেও হয়েছিল। এবার গাছটা একদমই নিচে হয়েছে, নিচের থেকে খুঁজে বের করা কিন্তু মানে খুবই কষ্ট, কারণ উচ্ছের কালারটাও সবুজ আর ছোট ছোট হয়, এবার খুঁজে পেতে হবে। আর এখানে দেখো মা আরও কয়েকটা ফুল বাকি আছে, টগর ফুল গাছ থেকে ফুলগুলো তুলছে। আর তারপর আমি দেখো রান্নাঘরে চলে আসলাম। সকালবেলা আগে চাল ডালটা ভিজিয়ে দিচ্ছি, সকালবেলার ব্রেকফাস্ট কিন্তু আমাদের হয়ে গেছে। তো চাল ডালটা ভিজিয়ে দিচ্ছি, কারণ দুপুরবেলা যে ভাত আর ডাল হবে একটুখানি না ভেজানোর পরেই আমি রান্নাটা করি, কারণ একদম সাথে সাথে না ভাতটাও করি না আর ডালটাও বসাই না, এতে কিন্তু মানে একটা অ্যাসিড থাকে চাল ডালের মধ্যে, সেটা কিন্তু একটু ভেজানোর পর বেরিয়ে যায়, যেটা খেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে গ্যাস অম্বল হয়। এর জন্য আমি চাল ডাল সবসময়ই চেষ্টা করি ভিজিয়ে তারপর খেতে, খুব এমার্জেন্সি না থাকলে কিন্তু এটা আমি কখনোই ভুলে যাই না। তো দেখো 2 কিলো ডাল নিয়ে এসছে, মুসুর ডালটা আমাদের যেহেতু বেশি খাওয়া হয়, এর জন্য বেশি করেই আনে, কারণ না তো মাসের মানে শেষের দিকে ডালটা শেষ হয়ে যায়, তখন ওর বাবার একটা সমস্যা হয়ে যায়, আবার মুদি দোকানে যাও আবার আনো, এর জন্য কিন্তু বেশি বেশি করেই নিয়ে আসে। তো আমি ডালটা একটা বড় কৌটোতে ঢেলে রাখছি, কারণ কোনো কিছু কিন্তু ঢালার পরেই নিতে হয়, এটা আমার শাশুড়ি মা শিখিয়েছে। তো আমি কিন্তু চেষ্টা করি সব কিছু একটা পাত্রে ঢেলে তারপর সেখান থেকে নিতে। তো এই কৌটোতে আর পুরো ডালটা ধরলো না, আমি কিন্তু আবার প্যাকেটটা গিট মেরে রেখে দিয়েছি, আবার মিটকেসে রেখে দেবো, তারপর আবার যখন কৌটোটা একটু ফাঁকা হয়ে যাবে তখন আবার ঢেলে দেবো। এই দেখো ডাল আর চালটা ভিজানো হয়ে গেছে, তারপর কিন্তু আমি একটু পরেই বসিয়ে দেবো। আর এদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে রেখেছিলাম, সেগুলোও কিন্তু হয়ে গেছে, এবার ছাদে নিয়ে চলে আসলাম। আর মাঝখানে কিন্তু আমি মেয়েকে খাওয়াচ্ছি, ঘুম পাড়াচ্ছি, সেরকম তো ঘুমায় না দিনের বেলায়, ও কিন্তু রাতে বেশ মানে অনেকটাই ঘুমিয়ে নেয়, এর জন্য দিনের বেলায় কিন্তু খুব ঘুমায় না, খুব একটা ঘুমায়ই না, এই জন্য কিন্তু আমার কাজ করতে একটু কষ্ট হয়। দেখবে যেসব বাচ্চারা দিনে ঘুমায় সেসব মায়েদের কিন্তু মানে দিনের কাজগুলো সুবিধা হয়, কিন্তু আসলে কিন্তু রাতে ঘুমালেই ভালো, শরীরটাও ভালো থাকে। রাতে তো ওঠে না যে তা তো না, ও তো খাওয়ার জন্য ওঠেই, কিন্তু ওই মানে রাতের বেলায় যে খুব একটা কান্নাকাটি করা, নিয়ে ঘোরা, সেসব কিন্তু কিচ্ছু করতে হয় না মেয়ের জন্য, কিন্তু সেটা ছেলের জন্য করতে হয়েছিল আমাকে, মানে 2 বছর ছেলেকে নিয়ে অনেক রাত জাগতে হয়েছে। 1 বছর তো মানে অনেক বেশি পরিমাণে, কি বলবো তোমাদের, মানে আমি পুরো পাগলের মতো হয়ে গেছিলাম এত রাত জাগতে জাগতে। তো যাই হোক, তারপর সকালবেলার ব্রেকফাস্ট বানিয়েছি, সেগুলো আর কিছুই ভিডিও করতে পারিনি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো। এদিকে শাশুড়ি মা ময়দাটা মেখে রেখেছিল, তো তারপর কিন্তু ফটাফট দুজন মিলে মানে লুচি করলাম আর বেগুন ভাজলাম। আমার চৈত্র মাসে নিরামিষ চলছে, কারণ আমি প্রত্যেক বছরই কিন্তু চৈত্র মাস নিরামিষ খাই, এর জন্য বাড়িতে আমিষ খুব একটা বেশি হচ্ছে না, কিন্তু তাও ছেলের জন্য আনতে হয়। মানে আমি তো বলেই দিয়েছি মা তোমরা খাও, আমি খাই না বলে কি তোমরা খাবে না, কিন্তু তাও দেখবে যে বাড়িতে একজন যদি নিরামিষ খায়, তাহলে কিন্তু সেই বাড়িতে একটু হলেও মানে নিরামিষটা বেশি রান্না হয়। তো সেরকমই হচ্ছে, এই মাসটা একটু নিরামিষই খাওয়া হবে হয়তো বেশি, আমি তো খাচ্ছি, হয়তো আমার সাথে সাথে ওদেরও নিরামিষটা বেশি খাওয়া হবে। আর এদিকে দেখো তরমুজ নিয়ে এসেছিলো কালকে ওর বাবা, সেই তরমুজটা মা পুজোয় দেবে, ঠাকুরের জন্য রাখা হয়েছিল, তো সেটা কিন্তু আবার এখন আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও, আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে। টাটা বন্ধুরা।